প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমি কয়েকদিন আগেই আমার চ্যানেল থেকে একটা এপিসোড করেছিলাম পুলিশি বর্বরতা নিয়ে, আর সেটি ঘটেছিল গত 3রা জুন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায়। প্রিয় দর্শক শ্রোতা, অনেকের মনে থাকবার কথা, কোতোয়ালি থানা হেফাজতে ওসি সহ আরও 4 পুলিশ সদস্য মিলে সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবকে পিটিয়ে আহত করে। সাদা শার্ট পরিহিত রাকিবকে আমরা রক্তাক্ত অবস্থায় দেখেছিলাম, গণমাধ্যমে সেই ছবি এবং ভিডিওতে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। তো সেইটির প্রতিবাদে একটা এপিসোড করেছিলাম, আর আজ আবার অল্প ব্যবধানে আরেকটি এপিসোড করতে হচ্ছে পুলিশি বর্বরতার প্রতিবাদে। আর সেই বর্বরতা বা নৃশংসতা সংগঠিত হয়েছিল গতকাল রাতে চট্টগ্রাম মহানগরীতে। চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকার ফ্লাইওভারের মুখে। আর সেখানে পুলিশি বর্বরতার শিকার হয়েছিলেন আমাদের জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসান। ভাবা যায় বিষয়টি, জাতীয় ক্রিকেট দলের নাইম হাসান স্পিনার। তো তিনি ঢাকায় প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। বিমানের একটি ফ্লাইটে গিয়ে চট্টগ্রামে নেমে একটি অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা করে বাসায় ফিরছিলেন। আর বাসায় ফিরবার পথে রাত 11:30টার দিকে তার অটোরিকশাটি যখন ফ্লাইওভারের মুখে পৌঁছে, তখন আগে থেকে সেখানে অবস্থান নেয়া পুলিশের একটি গাড়ি সাদা পোশাকে তার অটোরিকশাটি আটকে দেয়। আটকে দিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ অন্যান্য কিছু তল্লাশি করার চেষ্টা করে, এবং তিনি যেমনটি জানিয়েছেন গণমাধ্যমকে, তিনি অ্যালাউ করেছিলেন। তারপরও তারা তাকে খুলশী থানায় নিয়ে যাবার চেষ্টা করে। তো এরই এক পর্যায়ে স্থানীয় লোকজন সেখানে জমা হন। তারা পুলিশকে বলেন যে তিনি জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান। এই কথা বলার পরও পুলিশের আচরণে কোনো পরিবর্তন আসেনি। তারা তার গলা চেপে ধরেন এবং তাকে কিল ঘুষি মারেন, তাকে আহত করেন এক ধরনের। পরে তাকে চিকিৎসাও নিতে হয়েছে নিজের উদ্যোগে। তো তাকে মারধর করে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। তো খুলশী থানার ওসি আরিফুর রহমান জানালেন যে তিনি জানতেন না যে এই অভিযানটি পুলিশ চালিয়েছে, আর এই অভিযানটির নেতৃত্ব দিচ্ছিলেন খুলশী থানার দারোগা শফিকুল, আর সাব ইন্সপেক্টর কনস্টেবল রাসেল এবং সোর্স সোহেল, এরা ছিলেন সেই টহল দলে। গাড়িতে করে তারা টহল দিচ্ছিলেন, আর নাইমকে তারাই খুলশী থানায় নিয়ে গেছেন। তো ওসি আরিফুর রহমান জানিয়েছিলেন যে তিনি জানতেন না যে এমন একটি অভিযান সাব ইন্সপেক্টর শফিকুল পরিচালনা করছেন। তো নিয়ম অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জানবার কথা পুলিশের কোন টহল দল কোথায় যাচ্ছে, কী বিষয়ে অপারেশন চালাচ্ছেন তারা, এই বিষয়টি অফিসার ইনচার্জের জানবার কথা, কিন্তু তিনি বললেন তাকে জানানো হয়নি। তো জানানো না হবার বিভিন্ন কারণ থাকে। একটি হলো যে তিনি নিজ দায়িত্বে ওসিকে না জানিয়ে দারোগারা যেসব টহলগুলো পরিচালনা করেন, আর সেখানে গিয়ে তাদের যে অ্যাক্টিভিটিস সেগুলো অনেক সময় তাদের জন্য লাভজনক হয় বিভিন্নভাবে। আর লাভজনক হলে তাদের সেই লাভের যে ব্যাপারটি, লস প্রফিটের যে ব্যাপারটি আছে, সেটি আনঅ্যাকাউন্টেড ফর থাকে, অর্থাৎ জবাবদিহি করতে হয় না ওসির কাছে। তো এইটি অন দ্য সাইড কিছু কামাবার হয়তো চিন্তা, সেই থেকে ওসিকে জানানো হয়নি। ওসি সেটি জানালেন, এবং সেখানে আহত অবস্থায় নাইম বিসিবির কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন, পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন, এমনকি বিসিবির সভাপতি তামিম ইকবালের সঙ্গে কথা বলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এইটি একটি স্বাভাবিক ঘটনা না। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এমন পুলিশ আর চাইনি। এই পুলিশ তো হাসিনার পুলিশ, এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ। পুলিশের থানা গুছিয়ে বসতেই অনেক দিন লেগে গেছে, 1 বছরেরও বেশি লেগেছে। এই পুলিশ সদস্যরা তাদের কর্মস্থল থানাগুলোতে, ফাঁড়িগুলোতে, যেখানে যেখানে পুলিশের আউটপোস্ট আছে, সেখানে তারা অনেক দিন যাবার সাহসই পাননি। অনেক সাহস সঞ্চয় করে তাদেরকে অনেক সময় সিভিলিয়ানরা সাহায্য করেছেন। আমি নিজে কিছু পুলিশ সদস্যকে একসময় সাহায্য করেছি তার কর্মস্থল পর্যন্ত যাওয়ার জন্য। তো এই যখন ছিল পুলিশের মনোবল এবং সাহসিকতার অবস্থা, তখন মাত্র 2 বছরের ব্যবধানে, 2 বছর হয়নি, 2 বছরের ব্যবধানে তারা এতটা সাহসী হয়ে উঠেছেন যে তারা কাউকে আর এখন বাদ দিচ্ছেন না। তারা আগের সে নৃশংস কর্মকাণ্ড, বর্বরতা
সব আবার নতুনভাবে চালু করেছেন। অবাক করা কাণ্ড। অবাক হবার আসলে আমি জানি না কোন ভাষায় আমি আমার বিস্ময় প্রকাশ করব। এটি কি করে সম্ভব? তাদের তো পদে পদে হাসিনা আমলের কথা মনে পড়বার কথা, তাদের পদে পদে মনে করবার কথা হাসিনা তাদেরকে যেভাবে ব্যবহার করেছিলেন, সেই কারণে তার প্রতিক্রিয়ায় তাদের পেশাটাই বন্ধ হয়ে গিয়েছিল। এমন একটা ব্যবস্থা দাঁড়িয়েছিল যে আমাদের মনে হয়নি যে থানাগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে, পুলিশ সদস্যরা আবার কাজে ফিরতে পারবেন। কিন্তু যেভাবেই হোক হয়েছে বিষয়টি। কিন্তু তারা কি করে এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলেন? কি করে তারা হাসিনার শেখানো পথে আবার হাঁটা শুরু করলেন? রাষ্ট্রের কোনো সাধারণ নাগরিককে না, জাতীয় ক্রিকেট দলের স্পিনারকে তারা এভাবে হেনস্থা করতে পারলেন, মারধর করতে পারলেন। একজন বিএনপি নেতাকে থানা হাজতে এভাবে মারধর করতে পারলেন। এটি কি ভাবা যায়? এই যদি হয় বিএনপি নেতা এবং জাতীয় ক্রিকেট দলের একজন স্পিনারের অবস্থা, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের নিরাপত্তা কোথায় পুলিশের হাত থেকে? আমাদের রেহাই কোথায়? আমরা কি করে বাঁচতে পারবো পুলিশি বর্বরতা বা পুলিশি নৃশংসতার হাত থেকে? প্রিয় দর্শক শ্রোতা, এটি কি করে সম্ভব? আমি ভাবতেই পারছি না পুলিশ এমন আচরণ কি করে করতে পারল। হ্যাঁ, আজ সকাল পর্যন্ত কিছু আপডেট পাওয়া গেছে। সেটি হলো সাব ইন্সপেক্টর শফিকুল, কনস্টেবল রাসেল এবং আরেকজন কনস্টেবল গণমাধ্যম যার নাম জানাতে পারেনি, তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানি 2 মাস 3 মাস তারা সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় থাকবেন। 3 মাস পর তাদেরকে আরেকটি পোস্টিং দেওয়া হবে অন্য থানায়, অন্য জায়গায়। তারা আবার মহা উৎসাহে আগের সেই অ্যাক্টিভিটিস চালিয়ে যাবেন। এবং তারাও জানেন যে এইসব অপরাধ করলে শাস্তি সাময়িক বরখাস্ত, 2 মাস 3 মাস, বড় জোর 6 মাস টিকতে পারে। তারপর কেউ আর এসব মনে রাখবে না, নতুন কোনো ঘটনা আসবে, নতুন কোনো কিছু ঘটবে, তারা আবার তাদের জায়গায় বহাল হয়ে যাবে। তো এইভাবে পুলিশি নৃশংসতা বা অন্যায়গুলো আসলে নিয়ন্ত্রণ করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমি সরকারের কাছে জোর দাবি করছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি, আইন মন্ত্রণালয়কে বলছি, দরকার হলে আইনে পরিবর্তন এনে পুলিশ সদস্যদের এরকম নৃশংসতা বা বর্বরতার সঙ্গে যারা যুক্ত থাকবেন, আগে তদন্ত হতে হবে। তারা যাতে আবার অন্যায়ভাবে ভিকটিম না হন, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাই নিরপেক্ষ তদন্ত, এবং সেই তদন্ত পুলিশ বিভাগ করতে পারবে না। কারণ নাইমের এই ঘটনায় চট্টগ্রামের সিএমপির পুলিশের কিছু কর্মকর্তা বিবৃতি দিয়েছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা আবার এইটিও বলেছেন যে তিনি ন্যায় বিচার পাবেন, বাট এই বিষয়টির সঙ্গে একটি চোরাচালানির অভিযোগ উঠেছিল, এবং এক কর্মকর্তা এটিও বলেছেন। সো স্পিনার নাইম নিশ্চয়ই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বা অন্য কোনো বিমানের ফ্লাইটে ঢাকা থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে কিছু চোরাচালানির মাল নিয়ে যাননি। আর ঢাকা থেকে চট্টগ্রামে চোরাচালানির মাল নেবার মতো কিছু নেই। চট্টগ্রাম থেকে ঢাকায় আসবার আছে, কিন্তু ঢাকা থেকে নেই। তো যাই হোক, তাছাড়া বিষয়টি কি এবং লোকটিকে, তো কর্মকর্তা যে ইঙ্গিত দিয়েছেন যে চোরাচালানির অভিযোগ আছে, চোরাচালানির অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে, এখানে আমরা অন্যরকম কিছুর ইঙ্গিত পাচ্ছি। অর্থাৎ পুরো বিষয়টিকে হালকা করে দেবার একটি চেষ্টা সেই কর্মকর্তার পক্ষ থেকে করা হয়েছে। আচ্ছা, তো এখন কথা হলো, এই জাতীয় পুলিশ ব্রুটালিটি বা পুলিশ নৃশংসতা কিংবা বর্বরতা যেটি বলি না কেন, এমন ঘটনা ঘটলে পুলিশ অফিসাররা তদন্ত করতে পারবেন না। এই যাবৎকালে এইটি করেছে, পুলিশ অফিসাররাই তদন্ত করেছেন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর। ফলে অনেক সময় তদন্ত সঠিকভাবে হয়নি। তাই আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি, পুলিশ অফিসার দিয়ে এই জাতীয় ঘটনাগুলোর তদন্ত করা যাবে না। এই জাতীয় ঘটনাগুলোর তদন্ত করতে হবে কোনো বিচারকের তত্ত্বাবধানে। তদন্ত কমিটির প্রধান হবেন একজন বিচারক, পুলিশ অফিসাররাও সেখানে থাকবেন। না হলে সঠিক তদন্ত হবে না, আগেও হয়নি। এবং তদন্তে যদি প্রমাণিত হয় বিয়ন্ড ডাউট, একেবারে সন্দেহের ঊর্ধ্বে থেকে, যে সেই সব পুলিশ কর্মকর্তা, আমি শুধু নাইমের কেসটির কথা বলছি না, 3রা জুন যেটি রংপুর কোতোয়ালি থানায় ঘটে গেল সেইটি, এবং ভবিষ্যতে যদি আরও এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে, প্রত্যেকটি পুলিশ বর্বরতা কিংবা নৃশংসতার ক্ষেত্রে তদন্ত কমিটির প্রধান হবেন একজন বিচারক, এবং পুলিশ সদস্যরাও বা কর্মকর্তারাও সেখানে তদন্ত কমিটির সদস্য হিসেবে থাকবে। আর যখন বিয়ন্ড ডাউট প্রমাণিত হবে যে সেই পুলিশ টিম, সেই পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্যরা এরকম কোনো নৃশংসতা কিংবা বর্বরতা প্র্যাকটিস করেছেন রাষ্ট্রের নাগরিকদের উপর, তিনি ভিআইপিও হতে পারেন, সাধারণ মানুষও হতে পারেন। এখানে আমরা ব্যক্তি কিংবা তার স্টেটাস বিবেচনা করব না। রাষ্ট্রের নাগরিকের উপর এরকম কোনো বর্বরতা চালানো হয়েছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে গেলে
সেই কর্মকর্তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ওই কর্মকর্তাদের আমাদের আর প্রয়োজন নেই, কারণ জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে তারা যদি এখনও নাগরিকদের উপর এরকম অত্যাচার করতে পারেন, তাহলে এই অত্যাচার তারা করতেই থাকবেন। তাই যার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে জনগণের উপর নির্যাতন, নিপীড়ন, নৃশংসতা, বর্বরতার বিষয়টি, তাকে সাময়িকভাবে বরখাস্ত করলে হবে না, অন্য কোনো শাস্তি গ্রহণযোগ্য হবে না, এবং অন্য কোনো শাস্তি পুলিশ বিভাগকে সংশোধন করতে পারবে না। তাই তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে, এর কোনো বিকল্প নেই। পার্মানেন্টলি ডিসমিস করতে হবে চাকরি থেকে। আর এটি না করলে এই পুলিশি বর্বরতা থেকে আমরা রেহাই পাবো না, এই বর্বরতা ফিরে ফিরে আসবে। গতকাল রাতে হয়েছে চট্টগ্রামে, ৩রা জুন হয়েছিল রংপুরে, আগামী দিন হবে ঢাকায়, পরের দিন হবে ব্রাহ্মণবাড়িয়ায়, তারপর দিন অন্য কোনো জায়গায়, চলতেই থাকবে, ফিরে আসবে বারবার। তো এর কোনো বিকল্প নেই, এবং এই বিষয়টিকে সিরিয়াসলি দেখতে হবে। আমরা এই সব বিষয় নিয়ে কথা বলতে চাই না, এপিসোড বানাতে চাই না, পুলিশি নৃশংসতায় আমরা চাই না। আমরা পুলিশের সেবা চাই, সার্ভিস চাই। হ্যাঁ, পুলিশ কোথাও কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন, আজকাল মাঝে মাঝে সেটি হচ্ছে, পুলিশের উপর হামলা করছে অপরাধীরা। সেই ক্ষেত্রে পুলিশ প্রপোর্শনাটেলি ফোর্স অ্যাপ্লাই করবে, সমানুপাতিকভাবে তারা আত্মরক্ষা করবার জন্য যা যা দরকার তাই করবে, সেটি নিয়ে কথা বলছি না, সেটি ঠিক আছে, জাস্টিফাইড কখনো কখনো। বাট সাধারণ নিরস্ত্র নাগরিকের উপর এইভাবে নৃশংসতা, এইভাবে বর্বরতা, নানা অছিলায় ভয় দেখিয়ে তাদেরকে মারধর করা, আনএক্সেপ্টেবল, কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ASAP, ফুল স্টপ, এরপরে আর কোনো কথা নেই। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।